যাবতীয় প্রশ্ন করুন 2234242439180087 এই দুটো নম্বরে। আমাদের এক্সপার্টরা রয়েছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে ডেন্টিস্ট অবন্তিকা মুখার্জি আমার সঙ্গে রয়েছেন, এছাড়াও রয়েছেন নিউরোসার্জন ডক্টর সুনন্দন বোস। আমি প্রথমে ডক্টর মুখার্জির কাছে আসবো। দাঁত নিয়ে নানা সমস্যা এবং এটা সবথেকে একটা কমন প্রবলেম, দাঁতে গর্ত তা ভরাট করা। সেটা থেকে কিভাবে কিডনি মস্তিষ্ক কি করে সংযোগটা কি? আমাদের যেটা দেখা গেছে ওভার এ পিরিয়ড অফ টাইম, অ্যামালগাম যেটা তোমরা বললে, ওটা অনেক দিন থেকেই ব্যবহার করা হচ্ছে এবং যেহেতু ওটার মেকানিক্যাল স্ট্রেংথ ভালো এবং ওটা চিপ, এই জন্য ধরো গত অনেক বছর ধরে মানে ফ্রম দি অ্যাডভেন্ট অফ ডেন্টিস্ট্রি অ্যামালগাম ফিলিং দেওয়া হয়। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেছে, যার ফলে আমার চেম্বারে যেমন আমি অ্যামালগাম একদমই ইউজ করি না, তার দুটো কারণ। একটা হচ্ছে মার্কারি যেটা থাকে সেটা থিওরিটিক্যালি বাচ্চাদের বেলস পলসি করতে পারে, তারপরে বেলস পলসি বলছি, সেরিব্রাল পলসি করতে পারে, তারপরে তোমার ব্রেন এফেক্ট করে। ইনফ্যাক্ট প্রেগনেন্ট মহিলারা যারা আছেন তাদেরকে ওই ফিলিং দেওয়া হয় না, বিকজ মার্কারি ইনহেল করলে ওই ড্রপলেটগুলো শরীরে গিয়ে রক্তে গিয়ে নিউরোটক্সিক, নেফ্রোটক্সিক, মানে হার্ট এবং ব্রেন ডেফিনেটলি এফেক্ট করে। তো একটা বাচ্চার ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কতটা? বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ এক্স্যাক্ট পার্সেন্টেজটা বলতে পারবো না, বাট ইট ইজ ভেরি ওয়েল ডকুমেন্টেড যে প্রেগনেন্ট মহিলাদের অ্যামালগাম ফিলিং দেওয়া হবে না, এবং তার মধ্যে যদি ওনার মুখে যদি অ্যামালগাম ফিলিং থাকে, ধরো সেটা পুরনো ফিলিং আছে, ব্যথা শুরু হয়ে গেছে, শি ইজ প্রেগনেন্ট, সেটাকে চেষ্টা করা হবে ওটাকে বার্ন না করে যতটা ক্যাভিটি আছে সেটাকে কোনোভাবে জাস্ট এই ওনার প্রেগনেন্সি টার্মটাকে টাইড ওভার করতে। মানে সেই অ্যামালগাম ফিলিংটাকে আমরা তো খুঁড়েও বার করবো না, যে ওটাকে বার করে রিফিলিং করবো অন্য কিছু দিয়ে, সেটাও ইজ নট অ্যালাউড। আইডিয়ালি থিওরিটিক্যালি সেটা একদম করা উচিত না, কারণ ওই যে অ্যামালগাম মার্কারি ড্রপলেটসগুলো ইনহেল করা হবে, স্কিন মিউকাস মেমব্রেন দিয়ে গিয়ে রক্তে যাবে, অ্যান্ড দ্যাট ক্যান কজ হার্ম। আচ্ছা, ডক্টর বোসের কাছে যাবো, কিন্তু তার আগে টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বারবার ধরে যে সিল করা হচ্ছে, ঠিক আছে, সিল খুলে যাচ্ছে, বারবার সিল করা হচ্ছে, মানে এতে কি মানে হার্টের কোনো প্রবলেম হবে না, শরীরে কোনো কিছু প্রবলেম আসবে? বারবার মানে কতবার? 5-6 বারের মতো সিল করা হয়েছে, খোলা হচ্ছে, মানে খুলে যাচ্ছে। শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কেউ আছেন? আমি সমীর রক্ষিত বলছি কর্ণবাদ থেকে। হ্যাঁ বলুন। আমার প্রায় 60 বছর বয়স হলো। তো আমি বছর 35 আগে দুটো দাঁত ফিলিং করেছিলাম। তো সেরকম কোনো প্রবলেম আমাকে নেই, দেখছি ভালো আছে। প্রশ্নটা কি আপনার? আচ্ছা, আপনি ভালো আছেন এটাই জানালেন, ধন্যবাদ। আপনি ভালো থাকুন, আমরা এটা চাই। আমি আসবো ডক্টর মুখার্জির কাছে, তার আগে ডক্টর বোস, নার্ভকে, নিউরো সিস্টেমকে এটা কিভাবে প্রভাবিত করতে পারে? দ্য থিং, তুমি যদি দেখো সবকটা যে স্টাডিজ আছে যে মার্কারি ইন হাই কনসেন্ট্রেশন যদি আমরা দেখি, এবং জাপানিজদের মধ্যে একটা হচ্ছে দে ইট ডলফিন অ্যান্ড ফিশ, এবং যে সি ফুড কন্টেন্টে হাই কন্টেন্ট অফ মার্কারি যে আছে, দ্য মেইন থিং যেটা ব্রেনে যেটা যদি এটা এফেক্টেড হয়, দে ক্লগ আপ দ্য আর্টারিজ, ব্রেনের আর্টারিগুলো ক্লগড আপ হচ্ছে, এবং নার্ভে রেসোনেন্ট বলে একটা ফ্যাক্টরস আছে যেগুলো, এবং পিঙ্ক ডিজিজ বলে আর একটা ডিজিজ হয় যেখানে তোমার পুরো চোখ মুখ লাল পিঙ্ক হয়ে যায় বিকজ অফ তোমার মার্কারি টক্সিসিটি, এবং এর থেকে তোমার মেমোরি প্রবলেম হচ্ছে, তোমার অ্যাজ ইফ যে অ্যাটাক্সিয়া, মানে অ্যাজ ইফ যেন তুমি ড্রিঙ্ক করে যাচ্ছ রাস্তায়। তুমি দেখবে যে কোনো যদি মার্কারি পয়জনিং পেশেন্টস দেখো যে রাস্তায় যখন হাঁটছে তখন টোলে উনি পড়েই যাচ্ছেন। এবার তোমার নার্ভ এন্ডিংস যেগুলো আছে সেগুলোতে যে নার্ভের যে রিসেপ্টরসগুলো আছে সেগুলো ব্লক হয়ে যায় মার্কারি, মানে আঙুলের গোড়ায়, আঙুলের গোড়া, তোমার হোল বডিতে চিনচিন একটা ব্যথা, টিংলিং নামনেস আমরা যেটা বলি, সেগুলো আমরা দেখতে পাবো। এবং লেটেস্ট যেটা আসছে যে ভিশন প্রবলেম আসছে, এবং চোখে যে ডিপোজিট হয়ে যায়, দ্যাট ইজ ক্যাটাস্ট্রফিক ব্লাইন্ড, অনেক ক্ষেত্রে রিপোর্টেড কেসেস আছে। সো মার্কারি এখন অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে ইটস বিং ইনটক্সিকেটেড ইন্টু সব কিছু মেটেরিয়ালের মধ্যে মার্কারি ঢুকে যাচ্ছে, ভেজাল সব কিছুতে আছে, এবং অল দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স অ্যান্ড এভরিথিং দে আর অল এক্সপোজ টু মার্কারি। এই যে আমাদের ফ্লোরোসেন্ট ভেপার ল্যাম্প ইউজ করছি সেগুলোর মধ্যে মার্কারি আছে, এবং দুজ আর টক্সিক লেভেল। তো এই টক্সিক দাঁতের মধ্যে ফিলিং এর মধ্যে যেটা থাকে সেটা একেবারে সরাসরি ভেতরে ঢুকছে একদম বডি থেকে, এগুলো হচ্ছে আউটসাইড দ্য অ্যাটমসফিয়ার, আমরা কিছুটা পাচ্ছি, কিন্তু ফিলিং যেটা দুটো, মানে ডক্টর মুখার্জি উড বি বেটার পারসন দ্যান মি যে এতটা করে হচ্ছে, কিন্তু বাট ইটস এফেক্টিং আমাদের বডি রাইট ফ্রম তোমার কিডনিতে একবার এফেক্ট করলে তোমার যে নেফ্রনস আছে, টিবিউলস আছে, সেখান দিয়ে তো যেতে পারছে না, সারা শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে যদি পরিমাণ একটু বেশি হয়ে যায়। আমি আসবো, একটা প্রশ্ন অলরেডি রয়েছে কিন্তু তার আগে টেলিফোনে কেউ এসে গেছেন, বলুন।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার দাঁতে সিলিং করা হয়েছিল। এখন ওই সিলিং করার পরে ওখান থেকে শুধু ব্যথা হচ্ছে, এলেই অনেক ব্যথা ব্যথা শুরু হয়, আর কন করে চিৎচির করে। এই ব্যাপারটা যদি একটু বলেন। শুনতে থাকুন আপনি। আর কি বলছেন? হ্যাঁ, আমি বলছি যে আমার দাঁত মানে গোড়াটা লেগে আছে, আগালগুলো পড়ে গেছে, আর অনেক দাঁত তোলা হয়েছে। কিন্তু আমার মাথা প্রচন্ড ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, মাথা ধরে থাকে। এরকম কি হয়? শুনতে থাকুন। অনেকগুলো প্রশ্ন ডক্টর মুখার্জির জন্য। লাস্ট প্রশ্ন যেটা বললেন সেটার সাথে মার্কারির খুব একটা লিঙ্ক নেই, কারণ ফিলিং নেই, গোড়া আছে। সো আই এম নট গেটিং ইনটু দ্যাট। মাথা ঝিমঝিমের অনেক কারণ হতে পারে। এটা একটা আর কি একজন বলেন 5-6 বার অলরেডি ফিলিং হয়েছে, আবার হয়েছে 5-6 বার ফিলিং হয়েছে। সেটা প্রথম কথা, আমাদের টেম্পোরারি ফিলিং আছে, পার্মানেন্ট ফিলিং আছে। টেম্পোরারি ফিলিং দিয়ে যদি ফিলিং করা হয় তাহলে সে ফিলিং বেশি দিন লাস্ট করবে না, 1 নম্বর। সুতরাং তাতেও কি মার্কারি কন্টেন্ট? না, তাতে মার্কারি থাকে না। এবং যেটা আমি আগে বলতে গিয়ে আটকে গেলাম, মানে যে মার্কারি শুধু যারা পেশেন্টদের দিচ্ছে আমরা তাদের জন্য না, ইভেন ফর আস হুজ হ্যান্ডলিং মার্কারি, ওই অ্যামালগামটা তৈরি করার জন্য আমাদের জন্য কিন্তু ইট ইজ ভেরি হার্মফুল। অ্যান্ড ওভার এ পিরিয়ড অফ টাইমস, যেমন যারা আগে টুপি বানাতো, কথা আছে ম্যাড অ্যাজ আ হ্যাটার, মানে ইট ইজ বিকজ ওই মার্কারি ইউজ করতো এবং সেটা ব্রেনে গিয়ে উনি যেটা বললেন যে অ্যাবসলিউটলি ইট উইল এফেক্ট দ্য নিউরনস, যার ফলে আমি এখন নিজেও ইউজ করি না, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকেও এক্সপোজ করি না, এবং অনেক ভালো ফিলিং মেটেরিয়াল বেরিয়ে গেছে। সুতরাং মার্কারি ইউজ করার কোনো দরকার নেই। এবং উই আর অলসো অ্যাডিং আ ভেরি পোটেন্ট পলিউটেন্ট টু দি এনভায়রনমেন্ট। মানে আমরা তো মার্কারি ডিসপোজ অফ করি প্রপারলি, বিদেশে যেরকম একটা রিসাইক্লিং করা হয়, স্কেপটানটা দিয়ে এক্সট্রা ফিল্ম লেড দিয়ে করা হয়, সেগুলো আমাদের দেশে অত হয় না। কিন্তু একজন সাধারণ পেশেন্ট, তিনি ডক্টরের চেম্বারে গিয়েছেন, এবার তাকে তো ডিপেন্ড করতে হবে ডক্টরের উপর, তিনি আদৌ মার্কারি ইউজ করছেন কি করছেন না, সেটা আমরা যাচাই করব কিভাবে? সেটা সত্যি লেম্যান যারা তাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। বাট এই যে প্রোগ্রামগুলো হচ্ছে বা এই যে কথাবার্তা হচ্ছে, এবং মার্কারি মানে খুব একটা, মানে আমি সাইডে গিয়ে বলছি, মহিলারা যে সিঁদুর পরে, তারা আজকাল অনেকে সিঁদুর পরে না, বলে সিঁদুরে পাড়া আছে, মার্কারি আছে, চুল উঠে যাচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, ইচিং হচ্ছে। কতটা সত্যি আমি জানি না, কারণ আমি নিজে সেটা করে দেখিনি, কিন্তু it is there, so people are getting conscious. So mercury খুবই টক্সিক, মানে it is one of the toxic materials available in the environment. সুতরাং যতটা কম ব্যবহার করা যায় ততটাই বেটার। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি পরিমল দাস, আমরোল বীরভূম থেকে। আচ্ছা বলুন। আর বলছি আমার ওয়াইফ আপনার দাঁতে, মানে উপর পাটিতে এটা পোকা লেগেছে, হ্যাঁ, তো আপনার ব্যথা হচ্ছে খুব, ওর জন্য সিনসিজেল একটা পেস্ট ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, ওতে সামান্য কমেছে, তারপরে মানে ব্যথাটা থেকে যাচ্ছে। তো ওর কোনো কিছু অসুস্থ লাগালে চলবে কি? এটা তো ডক্টরস চেম্বার নয় এক্স্যাক্টলি, এটা চেম্বার, কিন্তু একটা নির্দিষ্ট বিষয় আলোচনা হচ্ছে। আর ধন্যবাদ আপনি ফোন করেছেন। ফিলিং, দাঁতে যদি গর্ত হয়ে যায় তাহলে ভরাট করার জন্য যা ব্যবহার করা হয় সেটা ক্ষতি করছে আপনার শরীরের, এবং মারাত্মক ক্ষতি। মূলত এই নিয়ে আলোচনা। আর কেউ রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। টিভিতে তো বলতে পারছি না। না না, টিভিতে বলতে হবে না, আপনি টেলিফোনে বলুন। টিভিটা মিউট করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এবার বলুন। বলছি দিদি, যে আমি বছর তিনেক আগে স্কেলিং করিয়েছিলাম, খুব রক্ত পড়ে দাঁত থেকে, হ্যাঁ, তারপরে কমে গেছিল, কিন্তু আবার বছর 2 বাদে এখন দেখছি আবার যেমন রক্ত আগে পড়তো এখন সেরকমই পড়ছে, আর দুর্গন্ধ হচ্ছে মুখে। শুনতে থাকুন।